এই ব্লগে তোমাদের কিন্তু ছোট মতো একটা ট্যুর দেখাবো, যেটা কিন্তু হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। গাইস ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে গেছি, আমরা দেখতে পাচ্ছি পুরো আউটফিটটা। এবার কিন্তু ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। তো চল এবার বেশি কথা না বলে তোমরা ততক্ষণ ভিউটা এনজয় করো। ফাইনালি চলে এসেছি কাটোয়া বাস স্ট্যান্ড। যেহেতু এখন অলমোস্ট টাইম বাজছে 3টে, তো ভালো একটা লাঞ্চ কিছু করে নিই, যাই তারপরে দেখাবো কেমন কি হচ্ছে সিনটা। লাঞ্চ যেমন দেখছো ভাত ডাল আলু পটলে একটা তরকারি দিয়েছে, তার সাথে একটা কি ঘ্যাঁট ছিল, স্যালাডও দিয়েছে, তার সাথে কিন্তু কাতলা মাছের ঝোল। তো চলো তাহলে লাঞ্চটা স্টার্ট করা যাক। কিন্তু গঙ্গার ঘাটে চলে এসেছি, যেহেতু এখন একটা রিভার ক্রসিং হবে, পুরো গাড়িটাকে বোটে করে পার করতে হবে। আর ওইদিকে যেমন দেখছো গাড়িটা আছে, আর এই যে এবার নদীর পুরো ভিউটা যেমন দেখছো, সামনে একটা নৌকা বেরোচ্ছে আর একটা নৌকা যেমন দেখছো পুরো ড্রিপ মারতে মারতে আসছে। নৌকাটা একদম চলে এসছে, এবারে কিন্তু আমাদের গাড়ির চাপা আছে যেমন দেখতেই পাচ্ছ। ও চাপো দেখো কেমন করে বেঁকে গেছে, চাচা দাঁড়িয়ে আছে একদম। তাহলে কিন্তু গাড়িটা একদম বোটের উপরে চাপানো হয়ে গেছে। আর এদিকে যেমন নদীর ভিউটা দেখছো, ডান সাইডটা হচ্ছে কিন্তু গঙ্গা আর লেফট সাইড হচ্ছে অজয় নদী, দুটো নদী কিন্তু একসাথে যাচ্ছে। এখানে কিন্তু চালাচ্ছে পুরো ইঞ্জিনটা, পুরো ট্রাকের মধ্যে হচ্ছে ইঞ্জিন লাগানো আছে, টাটা মোটরস লেখা আছে এখানে। আবার নৌকাতে যাচ্ছে আর এদিকে সূর্যের ভিউটা কি আসছে একদম নদীর উপরে যেমন দেখছো, পুরো ছটা পড়ছে। ডাইরেক্ট কিন্তু এবারে চলে এসেছি আমাদের গ্রামের বাইরে, একদম পুরো বাজারে। সে কিন্তু এখানে দেখতে পেয়ে গেছি কড়া একদম গরম গরম ফিঙ্গারা ভাজা, দেখে কিন্তু খেতে মন করে গেছে। যেমন দেখছো দুটো কিন্তু নিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু চাটনি, দেখতে কিন্তু হেভি লাগছে, যেমন খেতেও কিন্তু সেই টেস্ট। আমি কিন্তু একদম গ্রামের বাড়িতে চলে এসেছি, পিছনে মাঠে যেমন দেখছো আমাদের পুরো গাড়িটা পার্ক করা আছে। তো এখন সামনে কিন্তু এসে কিন্তু এই জমিটাতে প্রায় যায়। আর তার সাথে এখানে যেমন চা, এখানে কিন্তু যেমন দেখছো লাস্ট টাইম এসেছিলাম তখন কিন্তু টোটাল কিন্তু সরষেতে ভর্তি ছিল, পুরো ভিউটা খুবই সুন্দর লাগছে। বাট এখন এগুলো আমার যেমন হচ্ছে কি পাট নাকি আমার তাই লাগছে। আর একটা জিনিস, এখানে কিন্তু আমার দুর্গাপুর থেকে বেশি গরম, মানে হিউমিডিটি যেটা বলে না, পুরো ফিলস লাগে, ওটা কিন্তু বেশি। এখানে আমার ভাবসা গরমটা কিন্তু আছে, যেহেতু সামনে একদম পুরো জমি। বাট এখানে ন্যাচারের আওয়াজ কিন্তু তোমরা আই থিঙ্ক পাচ্ছ।